কথা তিলকের পরিকল্পনা ধরে নেয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কর্তা দিদাদের বিবাহ বার্ষিকীতে বাসন্তী পায়েস রান্না করলে অগ্নি বলে, আমরা কায়দা কানুন রাতে সারপ্রাইজ প্ল্যান করেছি। কথা এবেলা দিল, আমরা দেখো রাতে কি চমক দিই। এই কথা শুনে কর্তা দাদু বলে, আমাকে চমক তুমি দিতেই পারবে না। তখন অগ্নি বলে, চমক ঠিক দেব, দেখুন না কি করি। এই বলে অগ্নি রান্নাঘরে একাই কেক বানাতে থাকলে কথা যে রান্নাঘরে উপস্থিত হতেই অগ্নি কেক বানানোর পেস্টটা কথার মুখে লাগালে কথা কাঁদতে কাঁদতে বলে, আমি কত সুন্দর করে সেজেছিলাম, আপনি আমার সব সাজ খারাপ করে দিলেন। তখন অগ্নি কথার মুখ পরিষ্কার করে নিজে পেস্ট খেয়ে নেয়। ঠিক তখনই ছোটকা এসে উপস্থিত হতেই কথা সেখান থেকে লজ্জা পেয়ে পালিয়ে যায়। এরপরে অগ্নি রাতে শশীভূষণদের রামধনু কেক বানিয়ে চমক দেয়। তখন কথা বলে, পাচক মশাই, আমি এটাই চেয়েছিলাম, আপনি পরিবারের পাশে দাঁড়াবেন। এরপরে কথা অগ্নি সকলে মিলে নাচে গানে মেতে ওঠে। অন্যদিকে তিলক সেই মুহূর্তে অগ্নি রুমে যেয়ে 50 লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। আর এদিকে অগ্নি টাকার খালি বাক্স এনে কথাকে বলে, আমার 50 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, এই দেখ বাক্সতে কিছু নেই। এই কথা শুনে কথা বুঝে নেয় টাকাটা তিলক চুরি করে পালিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।